বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাকির হোসেন খোকা, মিরপুর 12 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। সমগ্র দেশবাসীর প্রতি রইল আমার শ্রদ্ধা, সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি ছোট্ট দুটা কথা বলবো, সকলের কাছে অনুরোধ থাকলো আমার কথাগুলো একটু শুনবেন। প্রথম কথা হলো, যারা বিএনপি করেন, যারা বিএনপিকে ভালোবাসেন, যারা শহীদ জিয়াকে ভালোবাসেন, যারা শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করেন, যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, যারা বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবাসেন, তারা দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারে না। দল যে সিদ্ধান্ত দিবে, আমাদের সকলকে সেই সিদ্ধান্ত মেনে চলতে হবে। দল যাকে নমিনেশন দিয়েছেন, আশা করি বিএনপির সকলেই দলের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বিএনপির মনোনীত ব্যক্তিকেই সবাই ভোট দেবেন ধানের শীষে। 2, যারা যুদ্ধের সময় আমরা জন্মগ্রহণ করিনি, তারা বাবা মায়ের কাছে, দাদা দাদির কাছে, নানা নানির কাছে সকলেই শুনতে পেরেছিলেন যুদ্ধের সময় দেশে কি ঘটেছিল, তখন কারা দেশের পক্ষে ছিল, কারা দেশের বিপক্ষে ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তখন দেশের জন্য যারা জীবন দিয়েছে, দেশের জন্য যারা মুক্তিযুদ্ধ করেছে, তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে ভেবেচিন্তে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। মনে রাখবেন, যারা দেশকে ভালোবাসেন, যারা এই জাতিকে ভালোবাসেন, যাদের ভিতরে দেশপ্রেম আছে, তারা কখনোই অন্য কোনো দেশের এজেন্ট, অন্য কোনো রাষ্ট্রের প্রতিনিধি তাদেরকে ভোট দিতে পারেন না। কারণ অন্য দেশের এজেন্টদের ভোট দেওয়ার জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়নি। সকলেই অনুরোধ করি, আমার কথাটা শুনে ভেবেচিন্তে আগামী 12 ফেব্রুয়ারি 2026 সকলে ভোট দিবেন। অনুরোধ থাকবে, খালেদা জিয়ার ভালোবাসা, তারেক রহমানের ভালোবাসা, জিয়াউর রহমানের স্মৃতি স্মরণ করে সবাই ধানের শীষে ভোট দিবেন। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করলাম। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী, গণতন্ত্রের মা, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আগামী রাষ্ট্রপ্রধান তারেক রহমান দীর্ঘজীবী হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।